হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আর সেই জোর দিয়ে হে গাইস বলতে পারছি না, কেন বলো তো? আজকে আমার মুডটা অফ আছে। মর্নিংয়ে আমি ছাদে চলে এসেছি, ফ্রেশ হয়ে খুব তাড়াতাড়ি উঠে গেছি। বলতে পারো একরকম মন খারাপ, বলতে পারো অনেক কিছু আর কি। তো যাই হোক, খুব খারাপ লাগছে আমার, অনেক কিছুই আর কি অনুভব করছি। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, ভালো লাগছে না কিছুই। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়ের তো শরীরের তবিয়তটা ঠিক নেই তো इसलिए কি বলবো, শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্যে আরও মনটা খারাপ। তাই ভাবলাম চলো ছাদে একটু কি করব, একটু ঘোরপাক খাই, তারপর যা করার কাজকর্ম আছে সেগুলো নয় করা যাবে। মেয়ে উঠুক, মেয়েকে মেডিসিনও দিতে হবে, সমস্ত কিছুই। মেয়ের জন্য বেশি চিন্তা, যেহেতু খাবারটা একদম ভালোভাবে খেতে চায় না, সেই জন্য আরও। তো কি করব ভাবছিলাম, তো ভাবলাম চলো চান টান করে নিই। আর এখানে দেখো মেয়ে রুক্ষ বাবা উঠে মা মা করে চিৎকার করছিল। আর আমার যত জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম কাচাকাচি করে নিই আর কিছু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি। তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এবার কিছুক্ষণ মেয়ের সাথে টাইম কাটাবো, ওকে কিছু খাওয়াবো, নয়তো ও বেশিরভাগ টাইম ওর কাকিমার কাছে খায়, ওর বুলটি কাকিমার কাছে খায়, আমার কাছে খেতে চায় না। আর আমি ওকে খাওয়াইও না জোর করে, তাই অভ্যাসটা আমার খাওয়ানোর অভ্যাসটা আমার কাছে নেই। ও হয় মায়ের কাছে নয় বুলটির কাছে খেয়ে নেয়। তো যাই হোক, আমি যাব এখন রান্নাবান্না করতে। জানি না কি আজ রান্না হবে। সত্যি কথা বলতে একদমই মনটা ভালো নেই, ভালোই লাগছে না। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো, একদম মেজাজ কোনো কিছুই ভালো নেই, আর ভালো লাগছে না। শ্যুট করব ভেবেছিলাম আজকে, কিন্তু সেই শ্যুটটাও আছে, যেহেতু ফটোগ্রাফারের সাথে কথা বলেছিলাম, যে ফটোগ্রাফারের সাথে, সে আজ বিজি ছিল, তো সেই জন্য আজকে হলো না। তো দেখি কাল যদি টাইম পাই, টাইম তো আমি পাবো, কিন্তু ওদের যদি টাইম থাকে তো কালকে শ্যুটটা করাবো। আর বিছানাপত্রের অবস্থা দেখতে পাচ্ছ, আর এখানে বালতিটা দেখছো, সেই বালতিটা ফুটো হয়ে এসিটা ফুটা হয়ে গেছে আর কি। জল পড়ে এসি থেকে, কেন কি জানি এসি থেকে জল পড়ছে। মিস্ত্রি এসে দেখে গেল, সার্ভিসিং করে গেল, তবুও কেন জল পড়ছে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবেই এখন চলতে হচ্ছে, কারণ এই যা গরমের মধ্যে থাকতেও পারা যায় না রুমে। তো এসি যতটা চালাই তখনই ভালো লাগে, তাছাড়া ফ্যানের হাওয়া তো গায়ে লাগেই না। আর মোটামুটি বলতে গেলে আমার পার্লারটা অনেকটাই ঠান্ডা। এসির এখন প্রয়োজন নেই, কিন্তু যখন খুব গরম পড়বে তখন মনে হবে যে না এসি লাগালে ভালো হয়, কিন্তু এত খরচাপাতি হয়ে গেছে এখন, তো পার্লারে এখন এসিটা লাগানো। কি বলবো, মেয়েকে ওষুধ খাওয়াতে এত ঝামেলা না, একদম ওষুধ খেতেই চায় না। তো যাই হোক, ওকে তো সকালে যে ওষুধটা দিয়েছিল মেডিসিন, সেটা এখন খাওয়ালাম। আর চলো, বাজছে 10টা, আজকে আবার শ্যুট করানো আছে, তো রান্নাবান্নাটা সেরে ফেলি গেলে। আজকের মেনু এই যে এগ কারি, তারপর এখানে মসুরির ডাল হয়েছে, পটল আলুর তরকারি, আর নিম পাতা তোমাদেরকে দেখালাম, নিম পাতা হচ্ছে, আর হয়েছে লাকির জন্য নিরামিষ পটল আলু দিয়ে। এখানে ভাত রাখা আছে, আর এখানে এই যে ডাল রাখা আছে বড়ের জন্য। এখন এই যে ফটোশ্যুট চলছে। তুই কি সেজেছিস? হ্যাঁ, দাদা দাদা। আর এই যে চলে এসছে রাধারানী, সেজেছো? আবার এই রাধারানী নানি, কথা বলি দাদা, জল তেষ্টা পেয়ে গেছে। তো অনেক ভিডিও বাগেরা ছিল, তো সেগুলো শ্যুট করা হয়েছে, একটু করে ছাড়বো। যাই হোক, এখন আমি পার্লারেই আছি। দেখতে দেখতে সন্ধে লেগে গেছে, সেটাও বুঝতে পারিনি আমি। তো এখন যাবো আমি সন্ধে দিতে। মেয়ে তো এখানেই বসে আছে, অনেকেই সন্ধে শঙ্খ বেজে গেল। চলো আমি সন্ধ্যেটা দিয়ে আসি, আর তারপর এই দেখো রুটি তরকারি, আর এখানে মিষ্টি আছে বড়ের জন্য। আর আমি তো এখানে ভাত নিয়ে এসেছি, ভাত তো আমার চাই। এখানে বাবুর জন্য একটু রাখা আছে, তো যাই হোক আলু ভাজাটা ওর জন্য আনতে হবে। তো চলো সবাইকে টাটা, বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।